রমাদানকে সুন্দর করা, রমাদানকে কিভাবে তাকওয়ার জন্য কাজে লাগানো যায়, সেই প্রস্তুতি গ্রহণ করাই হবে একজন মুমিনের প্রকৃত কাজ। এখন আল্লাহ তাআলা সে তৌফিক দান করেন। রমাদানের ফজিলত এতটুকু থেকেই বুঝে আসে যে সর্বশ্রেষ্ঠ কিতাব নাজিলের জন্য আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ ক্ষণ, সর্বশ্রেষ্ঠ মুহূর্ত আল্লাহ তাআলা বাছাই করেছেন। কোরআনের সংস্পর্শে যারাই এসেছে, যেই এসেছে সেই দামি হয়ে গেছে। যেই উম্মতকে টার্গেট করে এই কোরআন নাজিল হয়েছে সেই উম্মত শ্রেষ্ঠ উম্মত হয়েছে। যেই নবীর উপর এই কোরআন নাজিল হয়েছে সেই নবী সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হয়েছে। যেই মাসে এই কোরআন অবতীর্ণ হয়েছে সেই মাস সবচেয়ে দামি হয়েছে। যেই রাত্রে এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করেছেন সেই রাত সবচেয়ে বেশি দামি হয়েছে। যেই মানুষ এই কোরআনের সংস্পর্শে আসবে সেই মানুষ সবচেয়ে দামি হয়ে যাবে। আর এটা বলার অপেক্ষা রাখে না, যেই সমাজে এই কোরআন বাস্তবায়িত হবে সেই সমাজ সবচেয়ে দামি সমাজ হয়ে যাবে। আর যেই সমাজে এই কোরআনের শাসন বর্জন করা হবে, যেই সমাজে এই কোরআনের আইনকে সমাজ থেকে আলাদা করা হবে, কোরআনের আইনকে নির্বাসনে পাঠানো হবে, সেই সমাজ অবশ্যই ঘৃণিত এবং নিকৃষ্ট সমাজ হবে। এটা খুব আবেগী কথা নয়, এটা বিশ্বাসের কথা। এটা মৌলিক যে বিশ্বাসগুলো সেই বিশ্বাসের কথা। এই বিশ্বাসগুলো ছাড়া কেউ প্রকৃত মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিশ্বাসগুলো রাখার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা কোরআনের ভিতর বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস যে সময় আল্লাহ তাআলা, যে মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, হুদাল লিন-নাস, গোটা মানবতার জন্য এটা হিদায়াত স্বরূপ, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা, এবং হিদায়াতের সুস্পষ্ট বর্ণনা, ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। কোনটা সত্য হবে, কোনটা মিথ্যা হবে, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা হিদায়াত, কোনটা অন্ধকার, কোনটা ইসলাম, কোনটা জাহেলিয়াত, এসব পার্থক্য কে করে দিবে? কোরআন করে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর বলছেন, আতাকুম রমাদান শাহরুল মুবারক, তোমাদের কাছে বরকতময় মাস রমাদান এসেছে। ফরদাল্লাহু আযজা ওয়া জাল্লা আলাইকুম সিয়ামা, আল্লাহ তাআলা এই মাসে তোমাদের জন্য সাওমকে ফরজ করেছেন। তুফতাহু ফীহি আবওয়াবুস সামা, আসমানের দরওয়াজাসমূহ এই মাসে খুলে দেওয়া হয়। ওয়াতুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয়। ওয়াতুগাল্লু ফীহি মারাদাতুশ শায়াতিন, শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। লিল্লাহি ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, আল্লাহর জন্য এ মাসে এক রাত্র রয়েছে যা হাজার মাস থেকে উত্তম। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, যাকে এর কল্যাণ থেকে বঞ্চিত রাখা হলো সে আসলে একজন বঞ্চিত ব্যক্তি, সে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হলো। আল্লাহ তাআলা এ মাসের কল্যাণ থেকে আমাদেরকে বঞ্চিত না করেন। হবে ইবাদত কবুলের জন্য শর্ত দুইটা না তিনটা। এক নম্বর আল ঈমানু বিল্লাহ, আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহ তাওহীদের প্রতি ঈমান আনতে হবে, এবং কোনো অবস্থায় কোনো ক্ষেত্রে, কোনো অবস্থায় কোনো ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। সেটা রাজনৈতিক ক্ষেত্রে হোক, যেটা আইন বিভাগ, বিচার বিভাগ, বা অন্য যে কোনো ক্ষেত্রে হোক, কোনোভাবেই আল্লাহর সঙ্গে শিরক করা যাবে না। শর্ত ইবাদত কবুলের জন্য, শর্ত এটা। সুতরাং আপনি যদি বিচার বিভাগকে আইনদাতা মনে করেন, আপনি যদি রাষ্ট্রের কর্ণধার যারা আছে এদেরকে যদি আপনি বিধানদাতা মনে করেন, বা ওরা যদি নিজেদেরকে সেই আসনে বসায় যে বিষয়ে আল্লাহ তাআলা কোনো প্রমাণ নাজিল করেন নাই, যারা সেটা গ্রহণ করবে ওরা আল্লাহর পরিবর্তে তাদেরকে রব বানিয়েছে, এবং যারা নিজেদেরকে ওই আসনে বসিয়েছে ওরা আল্লাহর চাদর নিয়ে টানাটানি করছে, আল্লাহর রুবুবিয়্যাতের চাদর নিয়ে টানাটানি করতেছে। আল্লাহ তাআলা ওদেরকে ধ্বংস করেন, ওদের উপর আল্লাহর অভিশাপ। এটা এখন, এটা সামনেও। আমাদের কথা আগেও পরিবর্তন হয় নাই, সামনেও এ সমাজে গায়রুল্লাহ শাসন চললে, এ সমাজে যেই শাসন করুক না কেন, যেই ক্ষমতার মসনদে বসুক না কেন, সে যদি কোরআন ছাড়া
আল্লাহর বিধান ছাড়া গায়রুল্লাহর আইন দিয়ে শাসন করে, এদের জন্য আমাদের সেম ফতোয়া সব সময়ের জন্য একই থাকবে ইনশাআল্লাহ। যারা আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা বিচার কার্য পরিচালনা করবে না, ওরা কাফের। এটা আমার ঘোষণা নয়, এটা আল্লাহর ঘোষণা। এটা আমার ঘোষণা নয়, এটা আল্লাহর ঘোষণা। যদি তোমার ক্ষমতা থাকে এটা পরিবর্তন করে দেখাও, যদি তোমার শক্তি থাকে এই আল্লাহর ফতোয়াকে তুমি উল্টে দেখাও। আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, এই ফতোয়াকে উল্টে দেখাও। এজন্য আমাদের কথা এটা অনেকের কাছে আবেগী মনে হতে পারে, কিন্তু আমাদের ফতোয়া এটা 16 বছর যেমন ছিল, এর পরবর্তী সময়ে যেমন রয়েছে, সামনেও তেমনই থাকবে, পরিবর্তন হবে না ইনশাআল্লাহ, যতক্ষণ না এটা তোমরা কেটে দিচ্ছ। যদি কখনো এটা কেটে দাও, সেটা আল্লাহ থামিয়ে দিয়েছেন, তোমাদের সে শক্তি নাই। আল্লাহ তখন আর প্রয়োজন মনে করছেন না। আল্লাহ হয়তো মনে করছেন যা বলা দরকার ছিল হয়ে গেছে, আর প্রয়োজন নাই। আল্লাহ তাআলা তখন ডেকে নেবেন। এক নম্বর কি বলছি? আল ঈমানু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কোনো অবস্থায় শরীক হতে পারবে না, কোনো ক্ষেত্রে না। সুতরাং রাষ্ট্রীয় শিরিক থেকে সাবধান, ভিআইপি শিরিক থেকে সাবধান। বর্তমান তো ভিআইপি মুনাফিকিও শুরু হয়েছে। সুতরাং এসব কিছু থেকে সাবধান থাকবেন। আমাদের সমাজে মাজার পূজা শিরিক এটা বলা হয়, আমাদের সমাজে মাজারে মানত মানা শিরক, এর কারণে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়। এই বিষয়গুলো আমাদের সমাজে আলোচনা হয়, মাজারে মানত মানা শিরক, সব বিষয়ে আলোচনা হয়, কিন্তু আমাদের সমাজে এটা আলোচনা হয় না যে আল্লাহর আইনকে পরিবর্তন করা এটা স্পষ্ট শিরক, এটা কুফরি, এটার কারণে ব্যক্তি ইসলাম থেকে বেরিয়ে যায়, ইমানের গণ্ডি থেকে বেরিয়ে যায়। আমাদের সমাজে এটা আলোচনা হয় না। আমাদের সমাজে ধরে ধরে নামাজ ভঙ্গের কারণ শেখানো হয়, খুব ভালো কথা। ধরে ধরে গোসলের ফরজগুলো শেখানো হয়, ভালো কথা। ধরে ধরে অজু ভঙ্গের কারণগুলো শেখানো হয়, ভালো কথা। সেই সাথে আরো ভালো কথা হতো যদি আমাদের সমাজে ধরে ধরে ঈমান ভঙ্গের কারণগুলো শেখানো হতো। কারণ এসব কিছু না হলে ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাবে না, কিন্তু ঈমান ভঙ্গের কারণ যদি কারোর থেকে সংগঠিত হয়, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। তার কোনো কিছুই আর গ্রহণযোগ্য হবে না, তার কোনো কিছুই আর গ্রহণযোগ্য হবে না। এখন বলেন যে কোনটা ধরে ধরে শেখানো দরকার ছিল? আমাদের রাস্তায় মানুষকে ধরে ধরে শেখানো দরকার ছিল যে ঈমান ভঙ্গের কারণ বলেন। আপনি যেখানে থাকবেন, অটোতে থাকবেন, বাসের ভিতর থাকবেন, আপনি রেলে থাকবেন, আপনি যেখানেই থাকেন না কেন, ধরে ধরে আপনার দরকার ছিল মানুষকে ঈমান ভঙ্গের কারণ শেখানো, অন্তত মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। কিন্তু আমরা দাওয়াটাকে এই জায়গায় নিয়ে যেতে পারি নাই। আমরা ইসলামের জন্য কথা বলি, ইসলামের জন্য কাজ করি, কিন্তু মানুষদেরকে ধরে ধরে ঈমান ভঙ্গের কারণ শেখাতে পারিনি। এটা আমাদের গাফলাতি, এটা আমাদের গাফলাতি, এটা আমাদের কাছে ঈমান গুরুত্বহীন হওয়ার একটা বড় মানদণ্ড, যে আমরা মানুষকে ঈমান ভঙ্গের কারণ বোঝাতে পারিনি। আমি আমার পরিবারকে ঈমান ভঙ্গের কারণ শেখাতে পারি নাই, এটা আমার গাফলাতি। আল্লাহ আমাদেরকে এই গাফলাতির ঘুম থেকে, গাফলাতির ঘুম ভেঙে বা ঘুমের ভান থেকে জাগ্রত হওয়ার তৌফিক দান করে। তো এই জন্য বলছি যে শিরক এক নাম্বার কি, মানে আপনার ইবাদত কবুলের এক নাম্বার শর্ত কি? আল ঈমানু বিল্লাহ। দ্বিতীয় নাম্বার ইখলাসুন নিয়া। আল ঈমানু বিল্লাহ, দ্বিতীয় নাম্বার ইখলাসুন নিয়া। নিয়ত খাঁটি হতে হবে, খালেস হতে হবে, নিয়ত বিশুদ্ধ হতে হবে, এছাড়া ইবাদত কবুল হবে না। নিয়তের ভিতর যদি গড়বড়ি থাকে, তাহলে সেখানে যে শিরকটা যুক্ত হয়, সে শিরককে বলা হয় আশ-শিরকুল খাফি বা আশ-শিরকুল আসগর, যেটাই বলেন না কেন, ছোট শিরক। এটা ব্যক্তিকে ঈমান থেকে বেরিয়ে দেয় না যদিও, কিন্তু ব্যক্তির ঈমানকে, আমলকে নষ্ট করে দেয়। ব্যক্তির আমলকে কি করে দেয়? আমলকে নষ্ট করে দেয়। আর এটা শিরকের
ছিদ্র, আস্তে আস্তে এখান থেকে বড় শিরিক চলে আসে। এই জন্য রিয়া থেকে, লৌকিকতা থেকে, লোক দেখানো আমল থেকে বেঁচে থাকতে হবে। আপনার একটা দরখাস্ত আপনি জমা দিলেন, এখন সেটা কোন শর্ত মোতাবেক হতে হবে, এবার ওটা গ্রহণ হবে কিনা সেটা তো পরের ব্যাপার। কিন্তু আপনার যদি সেই অ্যাপ্লিকেশনটা যদি সেই শর্ত মোতাবেক না হয়, তাহলে শুরু থেকেই সেটা কি বাতিল। গ্রহণের বিষয় তো পরে, শর্ত মোতাবেক হওয়ার পরে সেটা গ্রহণ করা হবে কি হবে না সেটা আলাদা বিষয়। তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে গেলে, মানে আল্লাহ কবুল করবেন সেটা পরের ব্যাপার, করবেন কিনা করবেন না সেটা পরের ব্যাপার, কিন্তু কবুলের উপযোগী হতে হবে আগে। তো কবুলের উপযোগী হতে গেলে আপনার কাছে আগে কি লাগবে? এই তিনটা বিষয়। এক নাম্বার ঈমান, অর্থাৎ যিনি আমল করবেন অবশ্যই তিনি ঈমানের উপর থাকবেন। অন্যথায় কোনো কাফের থেকে, কোনো বেঈমান থেকে, কোনো মুরতাদ থেকে আল্লাহ তাআলা কোনো ইবাদত গ্রহণ করেন না, করবেন না। দুই নাম্বার কি বলেছি? ইখলাস থাকতে হবে, পরিপূর্ণ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, মানুষকে দেখানোর জন্য না, মানুষের বাহবা কুড়ানোর জন্য না, মানুষের তালি পাওয়ার জন্য না, আল্লাহর জন্য। তিন নাম্বার মুতাবাআতুস সুন্নাহ, আমি যে আমলটা করব সেটা ছোট হোক বা বড় হোক, সেটা ব্যক্তি পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা আন্তর্জাতিক পর্যায়ে হোক না কেন, যেটা ইবাদত, যেটা আমল, অবশ্যই সেটা কি হতে হবে? মুতাবাআতুস সুন্নাহ হতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। তাহলে কি হবে? গ্রহণের উপযুক্ত হবে। গ্রহণ করবেন না করবেন আল্লাহর ইচ্ছা, কারণ গ্রহণ করেন কেবল মুত্তাকিদের থেকে। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের থেকেই গ্রহণ করেন, এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন। ঠিক আছে, গ্রহণ করেন কাদের থেকে? মুত্তাকিদের থেকে। এই আলোচনা যদি বুঝে থাকেন, এরপরে আমরা সংক্ষেপে বিস্তারিতভাবে আমরা লিখে দিয়েছি, আপনারা এটা সংগ্রহ করতে পারবেন অথবা আপনারা অনলাইন থেকে এটা নিয়ে নিতে পারবেন।